আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বেকু দিয়ে মাটি কেটে ফসলি জমি নষ্ট করতেছে। বেকু এবং ড্রাম ট্রাক, লরি এগুলো দিয়ে এই ফসলি জমির মাটিগুলো বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে। এই ফসলি জমির যে মালিক এবং যে বেকুর মালিক, এই দুইজন মিলে বিক্রি করে। ভূমি আইনে এর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিভাবে তারা এই মাটি কাটে এটাই আমরা বুঝি না। দিনে দুপুরে মানুষের চোখের সামনে কিভাবে তারা গ্রামকে গ্রাম ফসলি জমি নষ্ট করছে আপনারা তা নিজের চোখেই দেখুন। এই বেকু এবং মাটির শক্তিশালী, ক্ষমতাশালী এবং প্রভাবশালী একটা মহল থাকার কারণে কোনোভাবেই তাদেরকে প্রতিকার করা যাচ্ছে না। বিভিন্ন মহাসড়কে যখন এই লরি ভর্তি মাটিগুলো যায়, তখন সেই মাটি পড়ে সেই রাস্তাগুলো বৃষ্টির কাদার পানিতে স্লিপ হয়ে থাকে। অর্থাৎ বিভিন্ন সময় এই মাটির কারণেই বিভিন্ন জায়গায় দুর্ঘটনার শিকার হয়। আমাদের অনুসন্ধানে এই হলো বেকুর মালিক। তাকে প্রশ্ন করা হলে কিভাবে তিনি এই ফসলি মাটি কাটতেছেন, তার উত্তরে তিনি আমাদেরকে জানান, নগরকান্দার ইওনো অফিস এবং এসিল্যান্ড অফিস থেকে অফিসাররা তাকে অনুমতি দেয়। লিখিত অনুমতি দেখতে চাইলে তিনি আমাদেরকে বলেন তার অনুমতি আছে, যার কারণে তিনি দিনে দুপুরে মাটি কাটছেন। পরবর্তীতে আমরা ইওনো অফিসের সাথে যোগাযোগ করলে তারা আমাদেরকে জানান, তারা যখন ইনফরমেশন জানার পরে সরজমিনে পরিদর্শন করার জন্য আসেন, তখন এসে দেখেন যে ভেকু আছে অথবা টলি আছে, কিন্তু কোনো মানুষ নাই। এ কারণে তারা কোনো কিছু জব্দ করতে পারেন না। এই স্থানটি হচ্ছে দেবীনগর, নগরকান্দা, ফরিদপুর। যিনি মাটি কাটতেছেন তার নাম হারুন খা। তার বাসা কুঞ্জনগর বাজার। এভাবেই তিনি অনেক দিন ধরে মাটি কেটে আসছেন। মোহাম্মদ রেজাউল ইসলাম বাবলু, নিউজ অন্যায় দুর্নীতি, নগরকান্দা, ফরিদপুর।